2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণ আন্দোলনে রূপ নেওয়ার পর 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মার্চ টু ঢাকা কর্মসূচি ও সরকারের ঢাকা অনির্দিষ্টকালের কারফিউ চলছিল। একই সঙ্গে সরকার 5 থেকে 7ই আগস্ট 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা করে। এই পর্যায়ে বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে একদিন এগিয়ে এনে 5ই আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। এদিন সকাল থেকে কারফিউর মধ্যে রাজধানীতে থমথমে পরিবেশ থাকে, কিন্তু হঠাৎ ঢাকামুখী জনস্রোতের মাঝে খবর আসে প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়েছেন। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। 2024 সালে 5ই আগস্ট দিনটি ছিল সোমবার। কোটা সংস্কার আন্দোলন থেকে রূপ নেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি ঘটনার জেরে শেখ হাসিনা পদত্যাগ। সেদিন বেলা 11টার পর থেকে ঢাকার পথে ঢল নামে মানুষের। কারফিউ ভেঙে বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেন তারা। এক পর্যায়ে শাহবাগ কেন্দ্রীয় শহীদ মিনার সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে অসংখ্য মানুষকে দেখা যায়। দুপুর 1টার পরে খবর ছড়িয়ে পড়ে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর জনস্রোত আরও বাড়তে থাকে। বিভিন্ন এলাকা থেকে মিছিল এসে জনসমুদ্রে পরিণত হয় শাহবাগে। দুপুরের দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায়, জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এপিএফ এর খবর প্রকাশ করে জানায়, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রাহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গিয়েছেন। সামাজিক মাধ্যমে হেলিকপ্টারে করে দেশ ত্যাগ করার সময় একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। ঢাকায় ধীরে ধীরে তারপর ইন্টারনেট চলতে থাকে। তারপর বাংলাদেশে বহু জল পেরিয়ে গিয়েছে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর ভারতের আশ্রয় তিনি রয়েছেন ভারতেই। শেখ হাসিনা ভারতে থেকে যথেষ্ট অ্যাক্টিভ। একের পর এক কর্মীদের তিনি বার্তা দিয়েছেন। মোহাম্মদ ইউনূস চলে গিয়ে বাংলাদেশে বর্তমানে ক্ষমতায় রয়েছে বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় থেকেও বাংলাদেশে যে শেখ হাসিনা প্রসঙ্গ যেন কোথাও থেকে সরছে না। খবরের শিরোনামে তিনি থেকেই যাচ্ছেন। কিছুদিন আগে রব উঠেছিল বাংলাদেশের স্বাধীনতা দিবসে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ফিরতে পারে, কিন্তু তারপর দেখা যায় হাসিনা আর ফেরেনি। একের পর এক সংবাদ মাধ্যমকে তিনি বিভিন্ন সময় বার্তা দিয়েছেন। ইউনূস বলেছিলেন হাসিনার কোনো কথা যেন কোনো সংবাদ মাধ্যম প্রকাশ না করে, কিন্তু এখন দেখা যাচ্ছে তারেক রহমান বাংলাদেশের মসনাদে বসেও কোনো বাধা দিচ্ছে না কোনো সংবাদ মাধ্যমকে শেখ হাসিনা যা বলছেন সেটাতে বাধা দিতে। 2024 সালে 5ই আগস্ট সেনাবাহিনীর ভূমিকা প্রশংসনীয় তো বলা যায় না, বরং বারবার প্রশ্নের মুখে পড়েছে। শেখ হাসিনা বিভিন্ন সংবাদ মাধ্যমকে তার বাংলাদেশ ছাড়ার কারণ সম্পর্ক বিস্তারিত বলেন। সম্প্রতি হাসিনার কথায়, আমি বাংলাদেশ ছেড়ে যেতে চাইনি, কিন্তু আমাকে স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে এখান থেকে গেলে কেবল আমার জীবনই বিপন্ন হতো না, বরং আমার আশেপাশের মানুষের জীবনও বিপন্ন হতো। সেই সময় চলে যাওয়াটা ছিল বেঁচে থাকার ব্যাপার। এরপরেই তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনার প্রস্থানের আলোচনায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কতটা জড়িত ছিলেন এবং আপনি কি বিশ্বাস করেন যে তিনি স্বাধীনভাবে মার্কিন কূটনৈতিক চাপের অধীনে নাকি রক্তপাত রোধে ভারসাম্য রক্ষাকারী হিসেবে কাজ করছিলেন? এর জবাবও যথেষ্ট কূটনৈতিকভাবে দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সে সময় সামরিক বাহিনী এক অসম্ভব পরিস্থিতির মুখে পড়েছিল। জনতার ব্যাপক সহিংসতা থেকে একটি সাংবিধানিক সরকারকে রক্ষা করার পাশাপাশি আরও প্রাণহানি এড়ানো ছিল তাদের প্রাথমিক কর্তব্য। আমাদের আলোচনার মূল বিষয় ছিল আইন শৃঙ্খলার সম্পূর্ণ অবনতি রোধ করা এবং ঢাকার রাস্তায় আমার পরিবার এবং কর্মীদের এবং সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। বাইরের চাপ সিদ্ধান্তগুলিকে প্রভাবিত করেছে কিনা বা কী ধরনের ছিল আমি বলতে পারি না। এখন দেখার বাংলাদেশের জল কতদূর পর্যন্ত এগোয়, কারণ বেশ কয়েকদিন ধরে যে রব উঠেছে আবারও শেখ হাসিনা ফিরতে পারেন বা তিনি যে বিভিন্ন সংবাদ মাধ্যমকে বার্তা দিচ্ছে তার ফলে তিনি কবে বাংলাদেশে ফিরতে পারেন সেটাই এখন নজর থাকবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।